ডান আউট জাতীয়তাবাদী। এই দল যখন বিপদে ঢুকছে 2006 পতনের পরে, আমি লন্ডন থেকে এসে আর্মির চাকরি ছেড়ে লন্ডন থেকে এসে দলে ঢুকছি, দল যখন বিপদে পড়ছে। 5ই আগস্টের আগে যে কয়জন মানুষ কথা বলছে বাংলাদেশের বসে, তার ভিতরে আপনি একজন, আমি একজন। আমরা ভয়টা জেল খাটছি, কি করি নাই। তো এটা তো আমরা বাংলা, এটা কি, এটা তো আমরা জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি, সেই জন্য এইগুলো করেছি। তো আমরা তো কোনো কিছু পাওয়ার জন্য করি নাই। তারেক সাহেব হয়তো জানে না যে বাংলাদেশে এখনো এমন মানুষ আছে যে তার কাছ থেকে কোনো কিছু ডিমান্ড করবে না। যদি দলের জন্য কিছু করতে পারি সেইটা করব, আই ডোন্ট ডিমান্ড এনিথিং। এখানে উনি নির্বাচনে নেমেছে, আমি ফুল ফ্ল্যাশ নির্বাচনে নেমেছিলাম, উনি নেমেছে, আমি ওপেন ডিক্লেয়ার করছি, ওনাকে সমর্থন দিয়ে আমি সরে গেলাম, ওনার প্রতি সম্মান জানাই। সো ওই এরকম আছে। এইটা হইলো সেই জিয়াউর রহমানের পলিসি, যে আপনি যদি রাইট জায়গায় রাইট মানুষ না বসাতে পারেন, অর্থাৎ স্পেশালি সৎ এবং যোগ্য লোক যদি সামনে না আনতে পারেন, তাহলে তো আপনার পতনের বেশি কোনো কারণ দরকার হয় না। আপনি চিন্তা করে দেখেন যে আমরা তো দেশ বিদেশ ঘুরি, আপনি লন্ডনে থাকেন, লন্ডনে একটা চিঠি পোস্ট হলে সেই চিঠি কখনো হারায় না, দ্যাট উইল রিচ টু ইটস ডেস্টিনেশন। তো তারেক সাহেব 17 বছরে দেখছে না। আচ্ছা, লন্ডনে বলেন যে একদম রুট লেভেল পর্যন্ত স্কটল্যান্ডে গিয়েছি, সমুদ্রের পাশ থেকে আপনার রেল লাইন। বাংলাদেশে ওই ভীষণ কোথায় যে এখানে উপজেলা, প্রত্যেকটা উপজেলা পর্যন্ত যদি রেল হেড থাকে, তাহলে বাংলাদেশে কত সুন্দর একটা পরিবহন ব্যবস্থা হয়, যে এই 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 অসভ্য বাস মালিকরা, এই ডাকাত বাস মালিকরা মানুষকে জিম্মি করতে পারে না। রূপসা থেকে বাগেরহাট পর্যন্ত একটা রেল লাইন ছিল, সেই রেল লাইনটা বাস ড্রাইভাররা, বাস মালিকরা সেটা বন্ধ করে দিচ্ছে। অথচ আজকে খুলনা থেকে যদি বরিশাল পর্যন্ত একটা রেল লাইন টানা হয়, তাহলে একটা গণপরিবহন বরিশাল থেকে শত শত হাজার হাজার মানুষ খুলনা, যশোর, কুষ্টিয়া হয়ে আপনার সেই রংপুর পর্যন্ত যায়। আপনি এই প্ল্যান তো কখনো শুনবেন না। আপনি আমাদের দেশের বিমান কেন লস হবে আপনি বলেন তো? রেল লাইন, রেল সার্ভিসে লস হবে কেন আপনি বলেন? বিমান বাংলাদেশে 20 কোটি লোক, 18 কোটি, আমাদের যে নিজস্ব প্যাসেঞ্জার আছে। আপনি দেখলেন সেদিন একটা আলোচনা শুনলাম যে কানাডা থেকে এই ইসে আসছে, আপনার ঢাকা হয়ে যাবে, প্রত্যেকটা প্যাসেঞ্জারকে এমন ভাবে সাফারেন্স করছে, তারা লাগেজ বুকিং করছে সিলেট পর্যন্ত, ঢাকা এসে নামাই দিল। কেউ নাই দেখার যে এই লোকগুলো কোন ফ্লাইটে যাবে বা কি করবে, আর বসে লাগেজ নিয়ে আপনি হোটেলে যান। এইরকম ডিসফাংশনাল। সো এইটার হোয়ার ইজ দ্য ভিশন? আচ্ছা, কৌশলটা কোথায়? মানে আপনি রাষ্ট্র তো আসলে টোটাল একটা ডিসফাংশনাল। এই ডিসফাংশনাল আপনি বসতে হইলে রাত্রে আপনার একটা বডিগার্ড নিয়ে বের হতে হবে, দিনে আপনার একটা বডিগার্ড নিয়ে বের হইতে হবে, যে ঢাকা শহরের রাস্তায় ট্রাফিকের অবস্থা কি। আপনি যখন 20টা গাড়ি নিয়ে চলবেন, তখন আপনি দেখবেন যে ও রাস্তা তো খুবই ফাঁকা, তাহলে সবাই বোধহয় এইভাবেই চলে। আপনি তো পাবলিক পারসেপশন পাবেন না। তো যেখানে খলিফা হারুনুর রশিদ তো আমরা পাবো না, অন্তত ট্রু পাবলিক পারসেপশনটা ধারণ করেন সেই রকম নেতৃত্ব তো দরকার আমাদের, নাহলে দেশ গঠন হবে কি করে? আপনি বিদেশে যে টাকাগুলো পাচার হলো বিলিয়ন ডলার, আমরা 1 টাকাও ফেরত আনতে পারলাম না কেন? আপনি বাংলাদেশের মানুষের যে একটা লুটেরা তন্ত্রের শিকার হচ্ছে, এক্সপ্লয়েটিভ একটা সিচুয়েশনের শিকার হচ্ছে সার্ভিসের নামে। কি সেটা? বিদ্যুতের নাম আপনি দেখেন, লিড নিউজ হয়েছে যে বিদ্যুতের দাম হওয়া ছিল 3 টাকা ইউনিট, সেটা 10 টাকা ইউনিট। মানুষ এটা কেন এখনো বিয়ার করবে? আমি যে বাসায় থাকি বনানী, আমি প্রথমে এসে আপনার 1000 টাকা বিদ্যুৎ বিল দিচ্ছি, সেই বিদ্যুৎ বিল এখন 6000 টাকা থেকে 11,000 টাকা পর্যন্ত হয়। অর্থাৎ আপনার পকেটের টাকা চুরি করছে, ডাকাতি করছে বিদ্যুৎ বিলের নামে, গ্যাস বিলের নামে, পানি বিলের নামে, ভ্যাটের নামে। একটা দেশে সবার সবকিছু আছে, কিন্তু শুধু জনগণকে দেখার মতো কোনো রাজনীতি নাই। আজকে দেখেন, আমি ধন্যবাদ জানাই আপনার প্রোগ্রামের মাধ্যমে মিস্টার ফায়াজুল করিম খান, তাকে আমি ধন্যবাদ জানাই। ওনার টেলিফোন নাম্বার আমার কাছে নাই,
না হলে আমি ওনাকে ফোন দিয়ে বলতাম যে একজন মাত্র উপদেষ্টা হু শুড কন্টিনিউ, ওরা তো প্রধান উপদেষ্টা হওয়া উচিত ছিল, যে আজকে লুটেরা তন্ত্র ব্রুকলিসের মুখের উপর বলতে পারছে বিমান দুর্ঘটনা মাইলস্টোনে না হয়ে সচিবালয় হওয়া উচিত ছিল। কারণ আমরা এমন ব্যুরোক্রেসি সৃষ্টি করছি যারা জনগণকে কোনো সার্ভিস দেয় না, তারা শুধু নিজেদের স্বার্থ উদ্ধার করে। এখন 10,000 স্কয়ার ফিটের ফ্ল্যাটের তারা এখন পরিকল্পনা করে ফেলছে, সেটা আপনি কিভাবে রুখবেন আপনি বলেন। এবং আমরা জানি না, গবেষণার মধ্যে আসে নাই, সবচেয়ে বেশি মানি লন্ডারিং করছে এই ব্যুরোক্রেটরা। একটা মানি লন্ডারকে আজ পর্যন্ত শাস্তি হলো না কেন?